করে বসে, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করেন না। এজন্যই হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন এ বলেই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় বৎস, কলিজার টুকরো সন্তান, শুনে নাও, এই দুনিয়ায় তুমি যা কিছু করো, একটি জিনিস মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবশ্যই অন্য কোনো বস্তুকে শরীক করবে না। শিরক হলো মস্ত বড় জুলম। এর চেয়ে বড় জুলম, বড় অপরাধ এই জগতের মধ্যে আর কিছু হতে পারে না। মানুষ যখন এই অপরাধটি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বরবাদ করে দেন। মানুষ যদি জমিন থেকে পাহাড় পর্যন্ত বিশাল বড় ইবাদতের স্তূপ দিয়ে দেন, জমিন থেকে আকাশ পর্যন্ত যদি ইবাদতে ভরপুর হয়ে যায়, এরপরে একটি মাত্র শিরক যদি মানুষটি করে বসে, একটি শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমল বরবাদ করে দেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, যে বা যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমল নষ্ট করে দিবেন। অতএব শিরকের মতো মস্ত বড় কাজ, গুনাহ আমাদের দ্বারা যাতে না হয়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। শুধু মাজার পূজা করলেই যে শিরক হবে, আর কোনো জায়গায় শিরক নেই এমন কিছু মনে করার সুযোগ নেই। ঘরে বসে অনেকে শিরক করে বসে। সাংঘাতিক বড় অসুস্থ ছিল, দুনিয়ার অন্য কোনো চিকিৎসায় ভালো হচ্ছে না, শেষ পর্যন্ত কোনো একজন ডাক্তারের কাছে গেল, সেই ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে গেল। মানুষের কাছে বলা শুরু করে দিল, এই ডাক্তারই আমাকে ভালো করেছে, এই ঔষধে আমাকে বাঁচিয়ে দিল। এ জাতীয় কথা মানুষের জবান দিয়ে বের হয় কিনা? বাসে যাচ্ছিল সিলেটের দিকে, হঠাৎ করে বাস আর ট্রাক মুখোমুখি হয়েছিল, অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হলো না। বাড়িতে এসে চার দোকানে বসে গল্পের আসরে সাংঘাতিক প্রশংসা শুরু করে দেয়। একেবারে তাজা নতুন একটি বাস, ব্র্যান্ড নিউ, এজন্যই বেঁচে গেলাম। ড্রাইভারটাও সাংঘাতিক মজবুত, পাকাপোক্ত অভিজ্ঞ ড্রাইভার হওয়ার কারণে বেঁচে গেলাম, না হয় গিয়েছিলাম আজকে এই জায়গায় শেষ হয়ে যেতাম। এইভাবে বলে মানুষ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন করি, ড্রাইভার সাহেব বাঁচালেন না আল্লাহ বাঁচালেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত বন্ধুগণ, ইয়াসিন শব্দের উপরে কথা বলছিলাম, সামনের দিকে চলা দরকার। এবার চলবো অল কুরআনিল হাকিম, কোরআনের কাছে চলে যাই। এবার বলুন তো, কোরআন শব্দের অর্থ কি? এত বড় একটা কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। যে কোরআনকে এত আদর করি, সোহাগ করি, চুমু খাই, বুকে জড়াই, সেই কোরআন শব্দের অর্থ কি তা যদি না জানি, তাহলে তো আফসুস। কোরআন এসেছে বুঝার জন্য নাকি শুধু চুমু খাওয়ার জন্য? উদাহরণের সাথে বুঝেন। আপনার ছেলে রয়েছে আমেরিকা, ইংরেজিতে চিঠি লিখেছে বাবার কাছে যে আব্বা সালাম নিন, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। 3 লক্ষ টাকার ড্রাফট পাঠিয়ে দিলাম, অমুক ব্যাংকের সাথে যোগাযোগ করে ভাঙ্গিয়ে বাড়ির কাছের জমিটা কিনে নেবেন, পুকুরটা খনন করে নেবেন, বিরাট বড় একটা গরু কিনবেন, আমার নামে আপনাদের নামে কুরবানি করে দিবেন। সুন্দর করে চিঠি লিখে দিল। চিঠি এসেছে ইংরেজিতে। বাবা ইংরেজির এও জানে না, বি তো মোটেও জানে না। সেই বাবা এই চিঠি পেয়ে শুধু কেবল চিঠিকে চুমু খাচ্ছে। চিঠি, তুমি কত ভালো বাবা, তুমি কত ভালো, ও আমার ছেলে, কি সুন্দর তুমি ছেলে, কত চমৎকার চিঠি লিখেছ। এই বলে চিঠিকে যদি শুধু চুমু খাওয়া হয় আর যত্ন করা হয়, সেটাকে সুন্দর একটা আলমিরার মধ্যে ভাঁজ করে রেখে দেওয়া হয়, তাহলে টাকা পাওয়া যাবে তো? গরু কিনে কোরবানি হবে তো?
পুকুর কিনা, পুকুর খনন করার জমি কিনা তো দূরের কথা, এর একটি কাজও হবে না, কিছুই হবে না। যদি আপনি এই কাজগুলো করতে চান তাহলে এই চিঠির ভাষা আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা? যদি বুঝতে হয় তাহলে কারো না কারো কাছে যেতে হবে। ইংলিশ জানতা কোনো মানুষের কাছে যে আপনি জিজ্ঞেস করবেন, ভাই আমি তো ইংরেজি বুঝি না, ছেলেটা কি লিখেছে আমাকে বুঝিয়ে দাও। তিনি বুঝিয়ে দিবেন, আপনি বুঝটা পেয়ে গেলেন। এবার চলে যান ব্যাংকে, ভাঙ্গিয়ে নেন ড্রাফট, সুন্দর করে কাজগুলিকে আঞ্জাম দেন, ফায়দা হবে। আমার বন্ধুগণ, ওই চিঠিটি যেমন ইংরেজিতে এসছে, বিশ্বের মুসলিম উম্মার জন্য, সমগ্র মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠির নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই চিঠি এত বড় একটি চিঠি, যার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা দরকার তাই রয়েছে। একটি মানুষ কিভাবে কৃষি খামার করবে, কোরআন সে ব্যাপারে কথা বলেছে। কিভাবে মাছের চাষ করবেন, কোরআন সে ব্যাপারে কথা বলেছে। কোরআন বিজ্ঞানের কথা বলেছে, কোরআন দর্শনের কথা বলেছে, কোরআন ভূতত্ত্বের কথা বলেছে, কোরআন নৃতত্ত্বের কথা বলেছে, কোরআন এই পৃথিবীর মানুষের যা দরকার সমস্ত কিছুর কথা বলেছে। এমনকি এই পৃথিবীর মুক্তির পরে পরকালে জান্নাতুল ফেরদাউসে পৌঁছার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সব কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এভাবে এসছে, ওয়ানাজ্জালনা عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة للمؤمنين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি যে কিতাব পাঠিয়েছি শুধুমাত্র একটি পড়ার জন্য একখানা গ্রন্থ নয়, বরং এটি বুঝার জন্য একখানা গ্রন্থ। বান্দা যদি বুঝতে পারে তাহলে দেখতে পারবে এই কিতাবের মধ্যে বান্দা যা চাইবে তা সকল কিছুই সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ পাকের কোরআন, অথচ সেই নিয়ামতের কদর নেই, বরং তার সাথে বেয়াদবি চলছে, যত্রতত্র অবহেলা। শুধুমাত্র রমজান মাস ছাড়া কোরআন পড়ার সময় নেই। কোরআন শব্দটির অর্থ পর্যন্ত যদি না জানি তাহলে এটা আমাদের জন্য আফসোস হয়ে যাবে। কোরআন শব্দের অর্থ হলো যাকে সবচাইতে বেশি পড়া হয়, স্টাডি করা হয়, অ্যানালাইসিস করা হয়, রিয়ালাইজ করা হয়। বলুন তো, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, মানব রচিত যত বই পুস্তক আছে, কোরআনকে যত বেশি পড়া হয়, এত বেশি পড়া হয় এমন আরেকটি বই পুস্তক খুঁজে পাওয়া যাবে? আরেকটি কিতাব কি এমন খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সারা দুনিয়া তন্ন তন্ন করলে পাবেন না। এজন্যই কোরআনের হাফেজ সংখ্যা সবচাইতে বেশি। সবচাইতে বেশি না, কোরআনেরই কেবল হাফেজ আছে, দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নেই। সম্মানিত বন্ধুগণ, একজন হিন্দু ঠাকুরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। জিজ্ঞেস করলাম, ঠাকুর মশাই, আপনার ধর্মগ্রন্থ মহাভারত, বেদ, গীতাঞ্জলি, রামায়ণ, এই রামায়ণের কয়েকজন হাফেজ দুনিয়াতে আছে? তিনি বললেন যে সারা দুনিয়া খুঁজলে রামায়ণের একজন হাফেজ পাওয়া যাবে না। আমি বললাম, কি করে তাহলে ধর্ম চলে? বললেন যে আমরা রামায়ণ থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলিকে মুখস্থ করে করে ধর্ম চালাই। বিয়ের জন্য যা দরকার, সীতা দেওয়ার জন্য যা দরকার, মানুষ পূজা অর্চনা করার জন্য যা দরকার, এ জাতীয় বিষয়গুলো জেনে জেনে কোনো মতে আমরা ধর্ম চালিয়ে রাখছি। কমপ্লিট রামায়ণের একজন হাফেজ গোটা দুনিয়ায় নেই। আমি বললাম, হাফেজ যেমন নেই, আপনার এই ধর্মগ্রন্থ যে কোনো সময় বাজেয়াপ্ত হতে পারে, ধর্মটাও বিলুপ্ত হয়ে যেতে পারে।